কোনো এক গভীর জঙ্গলে এক ছোট্ট গরিব টুনি পাখি তার মেয়ে গড়িয়া পাখির সাথে বসবাস করত। ওর বাবা অনেক আগে মারা গেছিল। সোনা, তুমি কেন এত জেদ করো? তুমি আমার সাথে ঘরেই খেলা করো। না মা, আমি নদীর পাড়ে যাব আর ছোট পাখিদের সাথেই খেলা করব। সোনা, তোমার বাবা নাই আর আমরা গরিব, আর গরিব পাখিদের সাথে কেউ খেলা করে না সোনা। আসলে গুড়িয়া পাখি তো ছোট ছিল, ও ওর মায়ের কথা একদম বুঝতো না। ও তাই বাইরে চলে গেছিল আর ছোট পাখিদের সাথে খেলা করার জন্য ও নদীর পাড়ে চলে যায়। জগা জগা, আমিও ফুটবল খেলবো তোদের সাথে। এমনটা বলার পর গুড়িয়া পাখি জগার ফুটবলে কিক মেরে দেয়। তুই আমার ফুটবলে কিক মারলি? চল ভাগ এখান থেকে, গরিব পাখির বাচ্চা একটা। এক জগা দেখ, এত ঠান্ডার মধ্যে এর মাথায় একটা টুপিও নেই। এমনটা বলার পর জগা আর গিগি টুনির ছানা গুড়িয়ার উপর হাসতে থাকে। মন খারাপ করে গুড়িয়া পাখি ওখান থেকে চলে যায়। তখন কিছুটা দূর ছোট পায়রা খেলনা ট্রেন নিয়ে খেলছিল। গুড়িয়া তখন ওর কাছে চলে যায়। বান্টি বান্টি, আমি তোমার সাথে খেলতে এসেছি। ওই নদীর পাড়ে আমাকে জগা আর গিগির কাছে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে খেলায় নিল না। না গুড়িয়া না, আমিও তোমার সাথে খেলবো না। আমার মা নিষেধ করে দিয়েছে। আমি তো বাবা চললাম এখান থেকে। বান্টি পায়রা তখন ওর খেলনা নিয়ে ওখান থেকে চলে যায়। কাঁদতে কাঁদতে গুড়িয়া ঝর্ণার দিকে যায় আর ওখানে বসে বসে খুবই কান্না করতে থাকে। বাবা বাবা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? বাবা, কেন মারা গেলে? তুমি যদি বেঁচে থাকতে তাহলে আমাদের জন্য কত খেলনা আনতে, আমিও অন্য বাচ্চাদের সাথে খেলতাম। বাবা, আমার কি দোষ ছিল? বাবা, আমিও তো ওদের মতো এক বাচ্চা। বাবা। গুড়িয়া ওই দোলনার পরে বসে বসে কাঁদছিলই, ঠিক তখনই ওর সামনে একটা রশ্মি চলে আসে। ওই আলো থেকে এক সুন্দর পরী বেরিয়ে আসে, আর এটা দেখে তো গুড়িয়া পাখি খুবই ভয় পেয়ে যায়। ভয় পেও না গুড়িয়া, আমি ভালো পড়ি। আমি তোমায় সাহায্য করতে এসেছি। আমি তো ভালো পড়ি, আমি সব জানতে পারি। তুমি এখন খুবই দুঃখিত রয়েছো। ওরা সব আমাকে গরিব গরিব বলে সব সময় আমাকে জ্বালাতন করে। আমি খুবই দুঃখিত হই এটার জন্য। কিন্তু আজকের পর থেকে তোমাকে কেউ আর গরিব গরিব বলে জ্বালাতন করবে না। তুমি যা চাইবে তাই পাবে। পরী তখন নিজের ছড়ি ঘোরাতে থাকে, আর সেই মুহূর্তের মধ্যে গুড়িয়ার মাথার উপর লাল রঙের এক ক্যাপ চলে আসে। গুড়িয়া এটা দেখে খুবই অবাক হয়ে যায়। এই লাল রঙের টুপিটা কি আমার? হ্যাঁ, এটা তোমার। আর তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেব। আর তোমাকে যে জ্বালাতন করবে আমিও তাকে সেই রকম ভাবেই জ্বালাতন করব। আর এখন তুমি ঘরে যাও, আমি তোমার সাথে সব সময় থাকবো। গুড়িয়া তখন খুব খুশি খুশি হয়ে নিজের ঘরে চলে যায়। গুড়িয়া সোনা, এই টুপি তুমি কোথা থেকে নিয়ে এসেছো? মা, এই টুপি আমাকে আমার এক বন্ধু দিয়েছে। সোনা, তুমি মিথ্যা কথা বলো না। আমি জানি যে তোমার তো কোনো বন্ধুই নেই। তুমি মনে হয় কারো টুপি চুরি করে নিয়ে এসেছো। এমন টুপি মা আমি তোমাকেও দিতে পারি। বন্ধু বন্ধু, এমন টুপি তুমি আমার মাকেও একটা দাও। এক চমকদার আলোর সাথে সাথে মা টুনির মাথায় টুপি চলে আসে। এটা কি করে হলো গুড়িয়া? কি করে হলো এটা? মা, সত্যি সত্যি আমার এমন এক বন্ধু হয়েছে যাকে কিনা কেউ দেখতে পারবে না, আর আমি যা চাইবো ও আমাকে তাই দেবে। সব পাবো আমি। গুড়িয়া,
যদি এমনই ব্যাপার হয় তাহলে তো আমার এই শীতের মধ্যে চা পকোড়া খেতে ইচ্ছা করছে, তাহলে আমাকে তুমি চা পকোড়া খাওয়াও তো দেখি। এটা তো সামান্য ব্যাপার মা, আমার বন্ধু তো সব কিছু করতে পারে। বন্ধু বন্ধু, তুমি আমার মাকে চা পকোড়া দাও আর আমাকে একটা সুস্বাদু বার্গার দাও। গুড়িয়া নিজের বন্ধু সুন্দর পরীকে দেখতে পাচ্ছিল, কিন্তু মা টুনি পাখি সেই পরীকে দেখতে পাচ্ছিল না। সুন্দর পরী জাদু করে টুনি পাখির সামনে চা পকোড়া আর গুড়িয়ার সামনে একটা বার্গার রেখে দেয়। মা টুনি পাখির গুড়িয়ার এই কথা তখন বিশ্বাস হয়ে যায়। তারপর দুজন মিলে ওই খাবারগুলো খাওয়া শুরু করে দেয়। দ্বিতীয় দিন গুড়িয়া পাখি একটা বড় উড়োজাহাজ খেলনা নিয়ে নদীর ধারে যায়, দিয়ে ওটা নিয়ে খেলতে থাকে। গুড়িয়া, আমি কি স্বপ্ন দেখছি? তুমি এই এত সুন্দর উড়োজাহাজ কোথা থেকে পেলে? এটা তো সত্যি খুবই সুন্দর। এই খেলনা আমার বন্ধু দিয়েছে আমাকে। এমন খেলনা কোনো গরিব বাচ্চা নিতে পারে না, এটা তুমি আমাকে দিয়ে দাও। না জগা, এই খেলনা আমার, আমি তোমাকে দেব না। এখন থেকে এটা আমার। জগা গুড়িয়া থেকে ওর খেলনা কেড়ে নিতে যায়। বন্ধু বন্ধু, তুমি কোথায়? আমাকে সাহায্য করো। গুড়িয়ার বন্ধু ভালো পরি জগাকে ওর লাঠি দিয়ে দামাদাম মারতে থাকে। আরে কে কে মারছে আমাকে এইভাবে? গুড়িয়া, তোমার বন্ধু কি কোনো রাক্ষসী নাকি, যাকে কিনা দেখা যায় না? কে মারছে আমাকে? আমার বন্ধু একটা ভালো পরি। পালিয়ে যা জগা, এখান থেকে পালাই। জগা ওখান থেকে পালিয়ে চলে যায়। ভালো পরি তো ওকে ওর লাঠি দিয়ে দমাদম জগাকে মেরেছে। আর এই দেখে গড়িয়া পাখি তো হাসতে হাসতে গড়িয়ে পড়ে পুরো। বন্ধু গুড়িয়া, এই জগা তো আর কোনোদিন তোমার সাথে এরকম ভাবে আর জ্বালাতনি করবে না। বন্ধু পরি, তুমি কোথায় থাকো? তোমার ঘর কোথায়? আমাকে দেখাবে তুমি? হ্যাঁ, কেন দেখাবো না আমার ঘর? আসো, আমার উপরে এসে বসে পড়ো। তারপর গুড়িয়া পরীর কাঁধের পরে বসে পড়ে, আর ভালো পরী ওকে পাহাড়ের ওই পারে নিয়ে চলে যায়, যেখানে কিনা দুনিয়া খুবই সুন্দর ছিল, আর ওখানকার ফুল তো আরোই সুন্দর ছিল। গুড়িয়া সারা দিন ওই ভালো পরীর সাথে খেলা করে, আর সন্ধ্যাবেলা নিজের বাসায় ফিরে চলে আসে। মা মা, গুড়িয়ার বন্ধু আমাকে খুব মেরেছে মা, খুব মেরেছে জানো মা। আরে জগা বাবা, হ্যাঁ, গুড়িয়ার তো কোনো বন্ধুই নেই, তবে তোমাকে কে মেরেছে? মা, ডাইনিতে মেরেছে। ওই গুড়িয়ার বন্ধু এক ডাইনি ছিল। ওই ডাইনি তো ওর মাই হবে। আমি এখনই গিয়ে ওর কাছে শুনছি। গৌরী কাক একটা লাঠি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। মা দাঁড়াও, দাঁড়াও মা, দাঁড়াও, একটু দাঁড়াও মা। কিন্তু জগার মা তখন তো চলে গেছিল। মা মার খাবে, মাও মার খাবে, মা মার খাবে, বহুত মার খাবে। দেখতে বাজে টুনির বাচ্চা, বেরো ঘর থেকে, একবার বেরো। কি হয়েছে গৌরী? কেন বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করছো? এ টুনি পাখি, তুই আমার ছেলেকে কেন মেরেছিস? আমি কখন মারলাম জগাকে? আর কেনই বা আমি জগাকে মারতে যাব? বন্ধু বন্ধু, তাড়াতাড়ি আসো, ওই গৌরী আন্টি আমার মায়ের সাথে ঝগড়া করতে চলে এসেছে। গড়িয়ার বন্ধু ভালো পরি ওই গৌরী কাককে লেজ ধরে উল্টো দিকে টাঙিয়ে দেয়। আরে আরে, ছাড়ো ছাড়ো, আমার ছাড়ো। আরে টুনি, এটা কি করে সম্ভব হলো? আমাকে ছাড়ো। এবার তো গুড়িয়াই ওর বন্ধুকে বারণ করতে পারবে। তারপর গুড়িয়া ওর বন্ধু পরীকে বলে, বন্ধু বন্ধু, তুমি গৌরী আন্টিকে ওর বাসায় রেখে দিয়ে আসো। ভালো পরী গৌরীকে উল্টো দিকে ঝুলিয়ে ওর বাড়িতে নিয়ে চলে যায়। পরীকে তো দেখা যাচ্ছিল না, কিন্তু গৌরীকে এইরকম ভাবে উল্টো দিকে ঝুলিয়ে যেতে দেখতে সব পাখিরা তখন বলা বলি করে যে, আরে এই গৌরীর কি হয়েছে বলো তো?
কি করে ও মাথাটা নিচে আর পা দুটো ওপরে তুলে উড়ে যাচ্ছে? আরে ও কি পাগল হয়ে গেল নাকি গো? আমার তো মনে হচ্ছে একে কোনো ডাইনিতে ধরে রেখেছে। আরে কে তুমি? ডাইনি নাকি? ছাড়ো আমায়, ছাড়ো, ছেড়ে দাও। এইভাবেই ভালো পরি গৌরীকে শাস্তি দেয়। তারপর কিছুদিন পর ঠান্ডা খুবই বেড়ে যায় আর টুনি পাখির ঘর তখন খুবই ঠান্ডা হয়ে যায়। গুড়িয়া সোনা, আমার খুব ঠান্ডা লাগছে, কিছু একটা করো সোনা। আমি আমার মায়ের জন্য একটা হিটার আনিয়ে নিচ্ছি। বন্ধু বন্ধু, আমার মায়ের খুব শীত লাগছে, তুমি একটা জাদুই হিটার এনে দাও। ভালো পরি একটা হিটার নিয়ে চলে আসে আর মা টুনি পাখি আর গুড়িয়া টুনি পাখি খুবই আরাম করে রাতটা কাটিয়ে দেয়। বরফের এই দিনে যখন কোনো দানা থাকতো না, তখন গুড়িয়া সকল পাখিদের জন্য দানা এনে দিত। যদি গুড়িয়া না থাকতো তাহলে আমরা তো মরেই যেতাম। গুড়িয়া, তবে কি তুমি আমাদেরকেও একটু দানা দিয়ে সাহায্য করবে? হ্যাঁ, কেন দেব না? আমার বন্ধু সবার জন্যই খাবার এনেছে। আর টুনি পাখি ওর সন্তানের প্রতি খুবই খুশি ছিল। বন্ধুরা, আজকের এই কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।